নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে লেনদেন হলো, কার থ্রু দিয়ে এসছে, এটা লালবাজার থেকে যেটা বেরিয়েছে সেটা থেকে আমরা প্রিন্ট আউট করেছি। কয়েকদিন ধরে চলছে নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। প্রথমে আমি সকালে বলেছি, আজবার বলছি, কোন ধর্মগুরুকে অবমাননা করার ইচ্ছা তৃণমূল কংগ্রেসের নেই বা আশা করি পুলিশের, কিন্তু ধর্মগুরুর চাদর পরে যদি কেউ পলিটিশিয়ান হয়, এবং শুধু পলিটিশিয়ান নয়, ডাইরেক্টলি যে দলটা বারবার সংখ্যালঘুর উপরে আঘাত এনেছে, গুজরাট দাঙ্গায় 2000 লোককে খুন করেছে, যে দলটা কিছুদিন আগে দিল্লিতেও 52টা লোক মারা গেছে, যেখানে গেছে সেখানে দাঙ্গা করেছে, সংখ্যালঘুর অধিকার হরণ করেছে, বেঁচে থাকার অধিকার হরণ করেছে, শুধু টাকার জন্য তার সাথে রিলেশন রাখবো আর ভোট কাটুয়া হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট টু বিজেপি হব, এটাতে নিশ্চিতভাবে আমরা প্রতিবাদ করব। সেদিন যা হয়েছে আপনারা ঘটনা দেখেছেন, পুলিশের ওপর আঘাত হয়েছে, পুলিশ কেস দিয়েছে, কোর্টে গেছে, আমাদের কিছু বলার ছিল না। কিন্তু আজকে যে তথ্যগুলোকে নিয়ে এসছে এবং লালবাজার সেই তথ্যগুলোকে পাবলিক করেছে, সেটা নিশ্চিতভাবে আমাদের একটার পর একটা আপত্তি আছে। একটা হচ্ছে, এগুলো যদিও ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে লেনদেন হলো, কার থ্রু দিয়ে এসছে, এটা লালবাজার থেকে যেটা বেরিয়েছে সেটা থেকে আমরা প্রিন্ট আউট করেছি। কে দিয়েছে, কিভাবে অ্যাকাউন্টে টাকা, কিভাবে কোথা দিয়ে এলো, কারা দিল, ঠিক ইলেকশনের মুখে কেন এত বড় লেনদেন হলো, 21-এর ইলেকশনে অভিপ্রায় কি ছিল? আমরা তো জানতাম যে সিপিএম এর সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট কি করে হবে? বিজেপির সাথে এই অ্যাডজাস্টমেন্টটা কিসের জন্য, কিসের স্বার্থে? ইলেকশন কমিশনে কিভাবে কোন অফিসারের নামে পাঠাতে হবে অবজেকশন, তারপর সেই অফিসারটাকে ট্রান্সফার করে দিতে হবে, এই বুদ্ধিগুলো কে দিল ইলেকশনের সময়? এগুলো তো সব হোয়াটসঅ্যাপ চ্যাটে বেরিয়েছে। এই যে বিজেপির শীর্ষ নেতাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট, কেন, কার স্বার্থে, কিসের জন্য, কি করে হলো? যদি তিনি আমাদের ধর্মগুরু হয়ে থাকেন, তাহলে যে ধর্মের মানুষকে সব থেকে বেশি আঘাত করেছে, যে ধর্মের মানুষকে খুন করেছে, তাদের নেতাদের সাথে ইলেকশনের সময় হোয়াটসঅ্যাপ চ্যাট কি? তৃতীয়ত, লালবাজারের একটা তথ্য নিয়ে বলছি, এটা কি করে হচ্ছে? এখন শুভেন্দু অধিকারী সাহেবও নিজে এখন আইএসএফ নওশাদ সিদ্দিকী ভালো মানুষ, তার সার্টিফিকেশন করছে। যে মানুষটা নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিল আমি 70% ভোট নেব, 30% ভোট নেব না, 30% লোকের দরকার নেই, সেও সার্টিফাই করছে নওশাদ সিদ্দিকীকে। কেন, কিসের জন্য, কার স্বার্থে এটা হচ্ছে? অর্থাৎ সিপিএম এর সাথে এদের যোগাযোগ, অর্থাৎ যে কথাটা আমরা বলে আসছি যে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস, তার তো এখন অস্তিত্ব নেই, কখনো গড়হাজির এই যে জোটটা ছিল নওশাদ সিদ্দিকীর সাথে সিপিএম এর, তার মধ্যে কখনো অনিচ্ছাকৃত, কখনো ইচ্ছাকৃত, কখনো করব কখনো করব না, না ছুঁই জল না ছুঁই পানি। এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আজকে বাংলার রাজনীতিটাকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা রাজনীতি করেছি, ক্লিয়ার কাজ রাজনীতি। আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, সারা জীবন লড়াই করেছি, সেখানে কাউকে অ্যাডজাস্টমেন্ট করতে যায়নি, আন্ডারগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট করতে যায়নি। হোয়াটসঅ্যাপে কথা বলবো, সামনে গালাগালি দেবো, এটা কি? এই কাজটা তো এরা করছেন।
আর যখনই কিছু হচ্ছে ধর্মগুরু, আমরা ধর্মগুরু কি আছে? আপনি পুলিশকে মারবেন, ইট মারছেন, আপনার লোক আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, তো পুলিশ কেস দেবে না?